সম্মানিত শিক্ষক এবং অভিভাবকবৃন্দ, আজকে আমি আপনাদের সঙ্গে গণিত বিষয়ে আপনার সন্তানকে বা আপনার শিক্ষার্থীকে কিভাবে গণিত বিষয়ে ধারণা দিলে সে দ্রুত গণিতের প্রতি আকর্ষিত হবে বা গণিতের ভীতি কাটবে, এই বিষয়ে একটু আলোচনা করব। আমরা সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে গণিত ভীতি লক্ষ্য করি। তো গণিত একটি মজার সাবজেক্ট, আমরা সবাই জানি গণিত একটি মজার সাবজেক্ট। আসলে মজাটাকে উপভোগ করার সুযোগ দিতে হবে তাকে। আমাদের শিক্ষক যারা আমরা ফার্স্ট লাইনে কাজ করি, অর্থাৎ শিক্ষার্থীকে গাণিতিক দক্ষতা অর্জনের জন্য যাদের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ, তাদের কিছু করণীয় আছে। এখানে গণিতের বিষয়ে যেহেতু একটা দুরূহ সাবজেক্ট, অনেকের কাছে এটা ভীতির সাবজেক্ট, এটাকে উপস্থাপনটা অনেকটা আনন্দদায়কভাবে না করলে শিক্ষার্থীরা সহজে কিন্তু গণিতটাকে তার মনের ভিতরে নিতে পারে না। তো শিক্ষার্থীকে মনের ভিতরে গণিতের বিষয়টাকে ঢোকানোর জন্য আপনাকে মেইনলি যে কাজটা করতে হবে, গণিতের বিভিন্ন বিষয়কে আপনি তাদের মাধ্যমে সমাধান করানোর চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় কি করি, অনেক শিক্ষকই করেন এটা, যারা থ্রুলি এসে বোর্ডে অঙ্কটা করিয়ে দিয়ে শিক্ষার্থীদের বলেন যে অঙ্কটা তুলে নাও। তো এটা কিন্তু তারা বুঝলো কি না বুঝলো ততটা অত স্টুডেন্টের ভিতরে খেয়াল করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। তো গণিতের বিষয়টাকে স্টুডেন্ট দিয়ে করানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ গাণিতিক দক্ষতা অর্জনের জন্য তাকে চিন্তা করার সুযোগ দিতে হবে। একজন শিক্ষার্থী যদি গণিত নিয়ে চিন্তা না করতে পারে, তাহলে সে গণিত বুঝতে পারবে না। অর্থাৎ গণিতের মেইন কাজ হচ্ছে তাকে গণিত নিয়ে চিন্তা করতে হবে, তাকে ক্ষেত্রটা তৈরি করে দিতে হবে, অর্থাৎ গণিতের ভিতরে যে বিষয়টা আছে বিষয়টা তাকে বোঝার সুযোগ করে দিতে হবে। এই জন্য শিক্ষকের হিসেবে আপনার কাজ যেটা হবে, সেটা অবশ্যই শিক্ষার্থীকে সহযোগিতা করা। ডাইরেক্ট উত্তর না বলে দিয়ে বিভিন্ন ক্লু দিয়ে বা বিভিন্ন সূত্র প্রয়োগ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে কি চেয়েছে বা কি বের করতে হবে। শিক্ষার্থী তার নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে গাণিতিক সমস্যাটি সমাধান করবে। আমরা জানি যখন শিক্ষার্থী কোনো বিষয়ে নিজে সমাধান করে সমাধানের ফলাফল বের করতে পারে, তখন তার ভিতরে একটা অর্জনের জন্য একটা আনন্দ সৃষ্টি হয় বা একটা তার ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটাই মেইনলি তাকে করার সুযোগ করে দিতে হবে। শিক্ষক হিসেবে আমার এই দায়িত্বটাই হবে যে তাদের দিয়েই এই কাজটা করানো। এবং আমরা অনেক সময় আমরা অনেক সময় যেটা করি যে একই বিষয়টাকে বারবার উপস্থাপন করি, এতে শিক্ষার্থীদের ভিতরে গণিতের আগ্রহ সৃষ্টি হয় না। তাদের ভিতরে গণিতের আগ্রহ সৃষ্টি করার জন্য একই বিষয়টাকে একটু ঘুরিয়ে, একটু প্রথমে সহজ, তারপরে একটু কঠিন, তারপরে আরো একটু কঠিন, এইভাবে যদি উপস্থাপন করি, তাহলে আস্তে আস্তে তারা কিন্তু ইন্টারেস্ট ফিল করে। আমরা গণিতের সহজ বিষয়টাকে প্রথমে তাকে বোধগম্য করলাম, তারপরে আরেকটু বিষয়টা গভীরে গেলাম, আরো একটু গভীরে গেলাম। এইভাবে যদি আমরা তাদেরকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা সহজে গণিতটা বুঝতে পারবে। তো একটা গণিত একটা বিষয় যেখানে কোনো ধরা বাঁধা নিয়ম থাকে না। একজন শিক্ষার্থী তার নিজস্ব চিন্তা চেতনা প্রয়োগ করে অনেক কিছু সমাধান করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকের এই জিনিসটাই মাথায় নাই যে ও অন্যভাবেও এটা করা যায়। তো আমাদের যেটা করতে হবে ফার্স্টে শিক্ষক হিসেবে, যে কোনো ইথিক্যাল মেথডকে আপনার গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক শিক্ষক বলে না এই নিয়মে করলে হবে না, এই নিয়মে করতে হবে। কেন এই নিয়মে হবে না, তার ব্যাখ্যাটা দিতে হবে। অবশ্যই বিভিন্ন নিয়মে একটা অঙ্ক করা যায়। শিক্ষকের ভিতরের এই যে বিষয়টা, এই বিষয়টা ফার্স্টে আপনার দূর করতে হবে। আপনাকে যে কোনো বিষয়ে যে কোনো নিয়মে গণিতটাকে যদি সমাধান করতে পারে, অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে যে হ্যাঁ তুমি একটা এক্সেপশনাল নিয়মে করেছো, ধন্যবাদ। তো এই কাজগুলো আমরা না করে আমরা কি করি, আমাদের নিজস্ব বুদ্ধি বিবেচনায় যেটা আসে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এতে কি হয়, তাদের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয় বা তাদের ভিতরে গণিতের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়, যে আমি একটা জিনিস অন্যভাবে করলাম, তার কোনো ব্যাখ্যাই দিল না যে কেন হবে না, অথচ বললো যে এটা হবে না। এটা খুব খারাপ জিনিস। অনেক টিচারকে এইভাবে এই নিয়মে না করলে হবে না, এই ধরনের কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। ফার্স্টে তাদেরকে সুযোগ দিতে হবে যেন তারা নিজস্ব চিন্তা চেতনা ব্যবহার করে করতে পারে। আপনি একজন শিক্ষক হিসেবে অবশ্যই জানেন একটি গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বহুত নিয়ম আছে। তো আপনি কেন এটাকে প্রশ্রয় দিবেন, আপনি কেন এটাকে বলবেন যে এই নিয়মে হবে এই নিয়মে হবে না? আপনি যে কোনো যেটা ইথিক্যাল ওয়েতে এসে বোঝাতে পারে, অবশ্যই সেই নিয়মটাকে আপনি প্রাধান্য দেবেন এবং তাকে বলবেন যে হ্যাঁ তোমাকে এই জিনিস এটা করার জন্য তোমাকে ধন্যবাদ, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এখন আসি আমাদের অভিভাবক যারা আছেন, অভিভাবক সম্মানিত অভিভাবকবৃন্দের কথা বলি। আপনারা হয়তো বিভিন্ন টিচারের কাছে বা বিভিন্ন গৃহ শিক্ষক বা
ব্যাচের শিক্ষক, স্কুলের শিক্ষকের কাছে গণিত বিষয় পড়ান। তো আপনারা খেয়াল করবেন যে গণিতে শুধু আপনার আপনার সন্তান শুধু ব্যাচে যে বা স্কুলে যে খাতায় শুধু অঙ্ক করে নিয়ে আসছে কিনা, সেটা সে মাথায় আনছে কিনা, এটা মাথায় খেয়াল রাখতে হবে। আমরা দেখি ব্যাচে যে ঘটনাগুলো হয় বিভিন্ন ব্যাচে বা বিভিন্ন স্কুলে, আমরা বোর্ডে যে অঙ্কগুলো করে দেয় ওই অঙ্কগুলো হুবহু ওরা তুলে নিয়ে বাড়ি চলে আসে, আমরা বুঝেই না যে অঙ্কটা সে বুঝেছে কিনা। আপনার নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে দেখতে হবে যে সে অঙ্কটা বুঝেছে কিনা, অর্থাৎ তদারকি করতে হবে যে স্টুডেন্ট বা শিক্ষার্থী বা আপনার সন্তান অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছে কিনা। তো শিক্ষার্থীর অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থী অনেক ট্যালেন্ট থাকে, তারা অনেক সময় শিক্ষকের অনেক অযৌক্তিক কথাকে মেনে নিতে চায় না বা মেনে নিতে পারে না, কিন্তু বলতে পারে না। তো এটাও তার কাছ থেকে নিতে হবে যে আসলে সে সেখানে যে বুঝতে পারছে কিনা বা কারণ উদ্ঘাটন করতে পারছে কিনা। গাণিতিক দক্ষতা অর্জনের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তাকে সুচিন্তিত ভাবে বা যুক্তি দিয়ে সে উপস্থাপন করতে পারে, কোনো কিছুর কারণ সে ব্যাখ্যা করতে পারে কিনা, অর্থাৎ কেন হলো তার ব্যাখ্যাটা সে আসলে বোঝে কিনা, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। আর শিক্ষার্থী তার মনের আনন্দে পড়ছে কিনা, এই বিষয়টা অত্যন্ত জরুরি। গণিত যেহেতু একটু ভীতির সাবজেক্ট, গণিত যেহেতু মজা অনেকে কম পায়, তাই এজন্য আমরা অবশ্যই চিন্তা করব যে শিক্ষার্থী যেন সুন্দর পরিবেশে, আনন্দদায়ক পরিবেশে এবং ভালো শিক্ষকের কাছে, দক্ষ শিক্ষকের কাছে যেন সে গাণিতিক দক্ষতা অর্জন করে আস্তে আস্তে সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ।